হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে এখন হচ্ছে আমি আমার জন্য চা তৈরি করে নিচ্ছি। তো মাটির যে পাত্র বলতে কাপটা কিনেছিলাম, তো ওটা দিয়ে আসলে চা তৈরি করে খাওয়া হয়নি, আনার পরে রেখে দিয়েছিলাম। মনেই ছিল না যে মাটির কাপ কিনেছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো, চিন্তা করলাম যে ওটাতে চা বানিয়ে খাই, দেখি কেমন টেস্ট হয়। তো নর্মাল ওরকম কোনো ডিফারেন্ট নেই। তো মানে আহামরি ওরকম মানে যে আলাদা একটা যে ফিল হবে ওরকম কোনো আলাদা ফিল হয়নি আমার, মানে নর্মালি মনে হয়েছে। তো চাটা খাওয়ার পরে তারপরে হচ্ছে আমি আমার অর্ডারের কাজকর্ম শুরু করেছি। তো আমার হচ্ছে আজকে জার কেকের অর্ডার ছিল, তারপরে হচ্ছে বার্থডে কেকের অর্ডার ছিল, সেগুলো সবে হচ্ছে একে একে শেষ করব। তো এরপরে হচ্ছে অরেঞ্জ কেকের অর্ডার ছিল, তারপরে হচ্ছে কাপ কেকের অর্ডার ছিল। তো এখন কয়েকদিন ধরে দেখা যাচ্ছে মনটা আসলে কেমন যেন ভালো লাগছে না, কেন জানি না। মানে কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, কোনো কাজে মন বসছে না আগের মতো। তারপরে হচ্ছে ওরকম কাজের একটা যে তৃপ্তি পাওয়া যায় কিংবা ভালো লাগা যে কাজটা, ওই জিনিসটা হচ্ছে না, কেমন যেন একটু অন্যরকম লাগছে, মানে সারাদিন অন্যরকমই যাচ্ছে। তো এরপরে হচ্ছে এই সুন্দর কেকটার অর্ডার ছিল। তো এটা হচ্ছে ভাইয়া অর্ডার করেছে আপুর জন্য সারপ্রাইজ হিসাবে বার্থডে উপলক্ষে। তো কেকের ওজনটা আমি এখন মেপে নেব। তো কেক হচ্ছে 2 পাউন্ডের অর্ডার ছিল। তো এটা প্রায় 2 পাউন্ড প্লাস হয়েছে, কিছুটা একটু বেশি হয়েছে। তো আজকে সন্ধ্যায় চিন্তা করলাম যে পিৎজা তৈরি করব, যেহেতু ভালো লাগছে না, চিন্তা করলাম একটু ডিফারেন্ট খাবার তৈরি করি। আর মিহিও বলছিল যে পিৎজা তৈরি করার জন্য। অনেক সময় দেখা যায় কি এরকম হয়, মানে কোনো কিছুই ভালো লাগে না, যে তারপরে হচ্ছে কাজ করতেও অত বেশি তৃপ্তি লাগে না, এরকম আমার কাছে মনে হয় সবারই হয়। আমার তো মাঝে মধ্যে এরকমই হয়, দেখা যায় কি আমি আমার কাজের মধ্যে তৃপ্তি পাচ্ছি না, বা খেয়ে ভালো লাগছে না, বা কাজ করে ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না, সব কিছু কেমন যেন অন্যরকম লাগছে। বিশেষ করে আসলে ওয়েদার বেশি খারাপ হলে, যদি একটু মানে বৃষ্টি হয়, বৃষ্টি তো এমনিতে সবারই ভালো লাগার কথা, কারণ হচ্ছে এটা আল্লাহর একটা নিয়ামত। তারপরেও দেখা যায় কি একটু ওয়েদার খারাপ হলে মনটাও কেমন যেন একটু খারাপ হয়ে যায়। আমি জানি না এটা সবার হয় কি না, আমার ক্ষেত্রে কিন্তু এরকম হয়, একটু মেঘলা মেঘলা হলে দেখা যায় মন টন কেমন যেন একটু খারাপ হয়ে যায়, আর কাজকর্ম ভালো লাগে না। তো এখন তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে, কাজকর্ম করছে আগের মতো। তারপরেও কেমন যেন মানে ভালো লাগা জিনিসটা কাজ করছে না। ইনশাল্লাহ হয়তো বা ঠিক হয়ে যাবে সব কিছু। তো এখানে হচ্ছে আজকে আমি যে পিৎজাটা তৈরি করছি, এটা হচ্ছে সসেস পিৎজা তৈরি করছি। সসেস পিৎজা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো এখন হচ্ছে জাস্ট আমি বেক করতে দিয়ে দিব। মিনহা অনেক বেশি হ্যাপি পিৎজা দেখে, যেহেতু আজকে পিৎজা তৈরি করছি অনেক দিন পরে। মাশাল্লাহ পিৎজার লুকটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, আর আজকের পিৎজা খেতেও অনেক বেশি মজার হবে, কারণ যেটা দেখতে বেশি সুন্দর হয় সেটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। মাশাআল্লাহ কি সুন্দর কালার, বলার বাহিরে। এটা কে খাবে? কে খাবে এটা? একটু বলো দেখি। আজ মি টুনটু খাবে না? টুনটু খাবে? টুনটু খাবে না, ওকে খাবে না। টুনটু খাবে কি খাবে না, কোনটা? পিজ্জা হেবা হাতা হলো মাতাঙ্গল আর হলো প্যাকেট না। টুনটু পিজ্জা খাবে? এটা কার পিজ্জা? এটা কার পিজ্জা? এই টুনটু, এটা কার পিজ্জা? কার? কাকার পিজ্জা? আজকের পিজ্জা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর কালার, অনেক সুন্দর কালার। কাকার পিজ্জা না? কাকার পিজ্জা। লাকি হাই। পিজ্জার ভিতরে তুই কিসের ভিতরে?
লাকি পিৎজা পছন্দ করে না। ও পিৎজা যেটা কেমনে খাইতে কি জিনিস, একবার খাওয়ার পর ওর পেট ব্যথা করছে, মানে হঠাৎ করে খাইছে তো। আর দেখা যায় কি মানুষ যে জিনিসটা খায় না কোনো সময় সেই জিনিসটা যদি সংকোচ ভেবে যদি খায়, দেখা যায় কি ওটার প্রতি একটা ইয়া চলে আসে। ওর প্রথমবার খাওয়ার পরে ওর অনেক পেট ব্যথা করেছিল, এরপর বলছিল যে ও আর কখনো পিৎজা খাবে না। মাশাআল্লাহ, অনেক মজা হবে আজকের পিৎজা। টুনটু খাবে না, টুনটু আজকে দিব না। মিহি ঘুমায়, চুপটু খোলাই ফেলছে। ইয়াম্মি। আর একটা বড় সাই দিতি গুড়া, একটা ডর আছে। টুনটু আমার জন্য সস 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 আনা নাই? লাকি আপু সসটা আনেন তো। লাকি আপু লাগে, আজকে ভালো লাগবে, আজকে অনেক মজা হয়েছে। সসেস, আমার কাছে সসেস পিৎজা ভালো লাগে। নাও মজা আছে কিন্তু সস নাই তো, বড়টা নিয়ে আসো। তো সন্ধ্যার নাস্তা তো শেষ করলাম, তো রাতের দিকে চিন্তা করলাম যে রান্না বান্না করে ফেলি তাড়াতাড়ি। তো আমি হচ্ছে মলা মাছ এনেছিলাম, তো মলা মাছগুলোকে হচ্ছে আমি আজকে একদম মাখা মাখা করে অল্প করে ভুনা করব। এরপরে হচ্ছে লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ইদানিং দেখা যাচ্ছে অনেক বেশি লতি খাওয়া যাচ্ছে। আগে দেখা যেত কি পরিষ্কার করার জ্বালায় খেতে ইচ্ছে করতো না। দেখা যায় কি মানে আগের দিন রাতে এগুলো ক্লিন করে রাখতে হয়, তারপরে যে রান্না করা যায়। দেখা যায় অনেকটা টাইম লাগে লতি, তারপরে আরও অনেক কিছু খাবার আছে যেগুলো খেতে। তো মলা মাছও কিন্তু সেম। তো মলা মাছটা হচ্ছে আমি যেভাবে রান্না করছি, ফার্স্টে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে মলা মাছটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা হতে খুব একটা বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি মশলার মধ্যে এটা যদি কষাতে যাই সেক্ষেত্রে দেখা যাবে এটা ভেঙে যাবে। সে কারণে আমি একটু পানি দিয়ে তারপরে এটা আমি রান্না করে নেব। 5-6 মিনিটের মধ্যে দেখা যাবে এটা কুক করা হয়ে যাবে। আর আমার কিন্তু মলা মাছ অনেক বেশি ফেভারিট। তো এটা আমার রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আমি লতিটা বসিয়ে দেব, চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। আর লতিটা মিহি অনেক বেশি পছন্দ করে। আর লাকি থাকাতে দেখা যায় কি লতি তারপর অন্যান্য খাবারগুলো খাওয়া হয়, কারণ ও ক্লিন করে ফেলে ফ্রি টাইমেও ক্লিন করে ফ্রিজে রেখে দেয়। তারপরে যখন আমি রান্না করি তখন জাস্ট আমি রান্না করে ফেলি। তো আমি কিন্তু এখান থেকে মলা মাছ নিয়ে খাচ্ছি, কারণ অনেক বেশি মজা হয়েছিল। আর ফ্রেশ থাকাতে আরও বেশি ভালো লাগছে। আর ফ্রেশ খাবার রান্না করা আর ফ্রিজে রেখে রান্না করা কিন্তু অনেকটা তফাৎ আছে। তো এপাশে হচ্ছে আমি এখন লতিটা বসিয়ে দেব, এর জন্য হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আগামীকালকেও আমার অর্ডার আছে, অর্ডারের কাজকর্ম করতে হবে। রান্নাবান্না করার পরে আমি ফার্স্টে যেটা করব, কেকগুলো বানিয়ে রাখবো কালকের জন্য। এরপরে হচ্ছে আগামীকালকে আমি কেকগুলো ডেকোরেশন করব। তো এভাবে আসলে মানে অর্ডারের কাজগুলো করা হয়। তো এদিকে হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এরপরে হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি এটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপরে হচ্ছে আমি লতি অ্যাড করব। আর কচু জাতীয় খাবার খাওয়া কিন্তু অনেক বেশি ভালো। আর এখন কিন্তু কচু শাক আসলে তেমন একটা পাওয়াও যায় না, আর পেলেও দেখা যায় কি অনেকটা বেশি দাম। আজকে আমি মিহিকে স্কুলে দিতে যাওয়ার সময় পেয়েছিলাম কচু শাক, মানে খুব একটা বেশি পাতাও নেই, ছোটো একটা ডিগির মতো, মানে প্রায় অনেক টাকাই বলছিল। মানে নর্মালি দেখা যায় কি আরও একটু কম থাকে, বলছিল যে সব কানে পানি, এখন শাকসবজি তেমন একটা পাওয়া যাচ্ছে না। তো এখন দেখা যায় কি প্রচুর পরিমাণে সবজির দাম বেড়ে গিয়েছে। যেমন ধরুন মানে লতিগুলো দেখা যায় 30 টাকা 35 টাকা, এরপরে কচু শাকও দেখা যায় 30 থেকে 35 টাকা, তারপরে কোনো সবজি কিন্তু 50 টাকার নিচে নেই, এরকম একটা অবস্থা। আর আমাদের এখানে আবাসিকে দেখা যায় কি সবজির দাম বা অন্যান্য কিছুর দাম কিন্তু সবসময় একটু বেশি থাকে, যেহেতু এগুলো এখানে হাতের কাছে ভ্যানে বিক্রি করা হয়, সেক্ষেত্রে কিন্তু দাম সবসময় বেশি থাকে।
তো মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি হচ্ছে লতিগুলো দিয়ে দিয়েছি। লতিগুলো একদমই ফ্রেশ ছিল আর একদম মানে পরিষ্কার পরিষ্কার ছিল, মানে সাদা টাইপের ছিল। লতিগুলো অনেক বেশি মজা হয়েছে। তো আমার পুরো রান্না বান্না এখন কমপ্লিট, ধনেপাতা দিয়ে দিয়েছি। আজকের এই ছোট্ট ব্লগটা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।